হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। বাজে এখন সকাল 7:30 আর আমি আর মা আজকে অনেক ভোর ভোর উঠে গেছি। প্রায় আজকে উঠে গেছি 6:15টার সময়। উঠে রান্নাবান্না করে নিয়েছি, কারণ আজকে পাবলোদের স্কুলে রান্নাবান্না করে নিয়েছি, মানে চা খেয়ে বসে একটু গল্প করছিলাম। আর বিশেষ কিছু একটা আজকে রান্না নেই। কালকে মা অলরেডি পুঁটি মাছের চচ্চড়ি করে এনেছিল, তো সেটা আছে, কালকে খাইনি, আজকে খাবো। আর ডাল সেদ্ধ হবে, আর মাছ বললো পাবলোর জন্য ঝোল হবে। তো আজকে পাবলোদের স্কুলে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে, যেহেতু আজকে চিলড্রেন্স ডে। আর তো তার জন্য ওদের স্কুলে আজকে বাচ্চাদেরই আজকে খেলাবে, আজকে আমাদের নয়। তো তার জন্য 9:30টার সময় যেতে বলেছে। তাড়াতাড়ি আজকে ওই জন্য ঘুম থেকে উঠে ওকে দুধটা আলাদা করে আর খাওয়াবো না, একদম দুধের সাথে মিক্স করে ব্রেকফাস্টটা দিয়ে দেবো। আর মা এখন গেছে একটু বাজারে, তো মানে বারণ করা সত্ত্বেও শুনবে না, বলবে যাই একটু ঘুরে আসি, যার যেটা অভ্যাস। তো ঠিক আছে, আমি বললাম বেশি ভেতরের বাজারে যেতে হবে না, সামনাসামনি যদি যেটা ইচ্ছা করে তাহলে কিনবে। তো ঠিক আছে, আমি বললাম বেশি সবজি টবজি কিনো না, কারণ এনে রাখবো, এখন শীতকালের সবজি তো টাটকা টাটকা। সন্ধ্যেবেলা সামনে অনেকগুলো দোকান বসে, 2-3টে তো বসেই সামনে, একদম বাড়ির সামনে। তো সেখান থেকেই কিনে নিই সন্ধ্যেবেলা বেরিয়ে, সকালবেলা আর এই করি না। মাকেও তাই বললাম, কিন্তু মা বললো না, যাই একটু বাজার থেকে ঘুরে আসি, যার যেটা ফেভারিট জায়গা, তো সে সেখানে ঘুরতে যাবে। আর পাবলো এখনও ঘুম থেকে ওঠেনি, উঠলে একদম জলখাবার খাইয়ে তারপর নিয়ে যাব স্কুলে। আর আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু করব না, কালকে ছুটি আছে পাবলোর স্কুল গুরু নানক জয়ন্তীর জন্য। তো কালকে দেখি ব্রেকফাস্টে যদি একটু ভালো কিছু করা যায়। আজকে মুড়ি ছাতু, কিন্তু মুড়ি ছাতুটাও খারাপ নয়, ভালোই। আর পাবলোর বাবা কালকে রাত্রি 1:30টার সময় ওখানে হায়দ্রাবাদে বাড়িতে গিয়ে আর কি পৌঁছেছে। আর ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা আমার ব্লগ দেখো, তাদের ছোট্ট ছোট্ট বাচ্চা থাকলে তাদের সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে। সবাই খুব ভালো থাকো। বলো চিলড্রেন্স। বলবে না, নতুন কথা শিখেছে, এখন কিছু বললেই বলবে বলবো না। তো সবাই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আজকে খুব ভালো মতো কাটিও। আর এরকম দুষ্টু যদি হয় তাহলে তো আর কিছু কথাই নেই। চিলড্রেন্স ডে উপলক্ষে পাবলোদের স্কুলে একটু বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য নানান রকম জিনিস আর কি এখানে রেখেছে, যতটা বাচ্চারা মজা করতে পারে, খেলা করতে পারে। আর এখন প্রায় ছুটি হয়ে গেছে, 10:30টায় ছুটি বলেছিল, বাট বাচ্চারা এত খেলাধুলা করছিল দেখে ম্যামরা বললো 11টায় ছুটি হবে। তো আমরা সামনেই দাঁড়িয়েছিলাম স্কুলের, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি। আর এখানে পাবলো এখন স্লিপ চড়ছে বন্ধুদের সাথে, তো যতটুকু মজা করা যায় আর কি আমরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। হ্যাঁ, স্লিপ চড়েছে আজকে পাবলোদের স্কুলে। এই একটা করে লিটল হার্ট বিস্কিট আর একটা করে এই পার্ক ক্যাডবেরি দিয়েছে, দুটোর একটাও আমার ছেলে খায় না, আর খাবেও না জানি। এই ছুটি হলো, বাহ, ভেরি গুড। পাবলোকে স্কুল থেকে নিয়ে এসে তো আগের দিন যে নেসক্যাফের যে ফ্র্যাপেটা দিয়েছিল পাবলোদের স্কুল থেকে, তো সেটাই ভাবলাম আমি আর মা একটুখানি করি। পাবলোর বাবাকে বলেছিলাম, ও তো এসব খায় না, পছন্দ করে না এসব কোল্ড কফি টফি, তো আমি আর মা মিলে একটুখানি বানিয়ে নিলাম এটা। আর খেয়ে দেখি কেমন হয়েছে। মাও কফি খুব একটা পছন্দ করে না, তবে এটা যেহেতু ঠান্ডা জলে গুলে করতে বললো, আমার কাছে শেকার নেই, শেকার থাকলে হয়তো একটু ভালো হতো আর কি। আমি জলটাও মানে একটু বেশি নিয়েছি, আর একটু কম জল নিলে হয়তো ভালো হতো।
তো যাই হোক, যাই করেছি আপাতত দিয়ে মাকে দিই, কারণ এটা দেখে মনে হচ্ছে একটু দুধ জাতীয়। ফ্র্যাপে তো সাধারণত দুধ জাতীয়ই হয়। তো মায়ের কেমন লাগছে একটু দেখি, মা বলুক। না, মায়ের ভালো লেগেছে। আর আমি এখানে মুসুর ডাল অলরেডি রেডি করে রেখেছিলাম, সেদ্ধ করে রেখেছিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু সর্ষের তেল আর লবণ নিয়ে রেডি। মা খাবার বাড়ছে আর আমি একে একে খাবারগুলো রাখতে যাচ্ছি। এই যে আগে এখানটা দিয়ে রাখা ছিল টেবিলটা, যার জন্য সোফায় বসে আরামসে খাওয়া যেত, কিন্তু আগে পাবলো সোফা থেকে নামতে গিয়ে পড়ে যেত। এখন আর পড়ে যাওয়ার ভয়টা নেই অতটা। হ্যাঁ ঠিক আছে, চলো এবার খেয়ে নিই। ব্যাস, এবার খাবার দাবার নিয়ে বসে পড়েছি। এই যে লঙ্কাগুলো আর লেবুটা আমি একদম মুসুর ডালের বাটির মধ্যে নিয়ে রেখেছিলাম, আর মাছ ভাজা এখানে আছে, একটু চচ্চড়ি আছে। তো চলো, ভিডিও এখানে এন্ড করে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আমাকে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো, ভিডিও দেখছো, তারা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমাকে কমেন্টে জানিও যে তোমাদেরও এরকম একটা চ্যানেল আছে। আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট ব্যাক করব, এবং অন্যান্যদের আমি করেও থাকি সাপোর্ট ব্যাক। তো চলো, ঠিক আছে, দেখা হবে তাহলে পরের আরেকটা ব্লগে। টাটা।